হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ সম্পর্কে। বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে পর্যাপ্ত প্রমাণের অভাব থাকলেও সকলেই চর্যাপদকেই আদি নিদর্শন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ধারণা করা হয় চর্যাপদের কাল থেকেই বাংলা সাহিত্যের সূচনা, কিন্তু চর্যাপদের রচনাকাল সম্পর্কে আমাদের পণ্ডিতগণের মধ্যে মতপার্থক্য রয়েছে। ডক্টর শহীদুল্লাহর মতে তিনি মনে করেন চর্যাপদ 650 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে রচিত, কিন্তু অন্যদিকে সুনীত কুমার চট্টোপাধ্যায় মনে করেন চর্যাপদ রচিত হয়েছে 950 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে। বেশিরভাগ ভাষা গবেষকরাই মনে করেন চর্যাপদ 650 সালে রচিত। বাংলা সাহিত্যের 3টি যুগ রয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। আজকে আমরা শুধু প্রাচীন যুগের চর্যাপদ নিয়ে আলোচনা করব। বাংলা সাহিত্যে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগের লেখার বৈশিষ্ট্যের পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন মধ্যযুগে ধর্ম ছিল মুখ্য। এই সময়ে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য এই ধরনের লেখনী রচিত হয়েছে। অন্যদিকে প্রাচীন যুগে ব্যক্তি এবং জনগোষ্ঠী ছিল তাদের লেখার মূল উপজীব্য। প্রাচীন যুগ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। এই যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন হলো আমাদের চর্যাপদ। তো চর্যাপদ আসলে কি? চর্যাপদ হলো বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধনা সঙ্গীত। বৌদ্ধ সহজিয়া সম্প্রদায় যারা হচ্ছে অনেকটা কি সন্ন্যাসীদের মতো, তাদের ধর্মতত্ত্ব, দর্শনতত্ত্ব এবং সাধন ভোজন এই চর্যাপদে রচিত রয়েছে। এই তো আমাদের চর্যাপদ। সুনীত কুমার চট্টোপাধ্যায় তিনি প্রমাণ করেছেন চর্যাপদের ভাষা হচ্ছে আমাদের বাংলা ভাষা। চর্যাপদের এইরকম অনুচ্ছেদকে বলা হয় আমাদের পদ। এই পদকে টিকা আকারে ব্যাখ্যা করেন আমাদের মুনিদত্ত। হরপ্রসাদ শাস্ত্রী, যার উপাধি মহামহোপাধ্যায়, তিনি 1907 সালে নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে আমাদের চর্যাপদ আবিষ্কার করেন। এই চর্যাপদকে আমাদের বঙ্গীয় সাহিত্য পরিষদ 1916 সালে 1000 বছরের বাংলা ভাষার বৌদ্ধগান এবং দোহা নামে প্রকাশ করে। চর্যাপদের মোট পদ সংখ্যা 51টি। আজ পর্যন্ত 47টি পদের সন্ধান পাওয়া গিয়েছে, বাকি পদগুলো খুঁজে পাওয়া যায়নি। 1907 সালের পূর্বে চর্যাপদের কোনো ধারণা না থাকায় আমরা মধ্যযুগকেই প্রাচীন যুগ হিসেবে গণ্য করতাম। চর্যাপদের পদকর্তা বা রচয়িতার সংখ্যা 24 জন, মতান্তরে 23 জন। এখন আমাদের কোশ্চেন যদি থাকে চর্যাপদের রচয়িতার সংখ্যা কত, যদি অপশনে থাকে 22, 23 জন, 24 জন, 25 জন, আমরা সবসময় কি 24 জন দাগাবো। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহুপা বা কৃষ্ণপা। তিনি হচ্ছে 13টি পদ রচনা করেন এবং চর্যাপদের আমাদের আদিকবিকে লুইপা, তিনি হচ্ছে 2টি পদ রচনা করেন। তো চর্যাপদের ভাষা হচ্ছে আমাদের কি সন্ধ্যা ভাষা। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষা সম্পর্কে বলেছেন, আলো আধারী ভাষা, কতক আলো কতক অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না, যাহারা সাধন ভোজন করেন তাহারাই তা বুঝিবে, আমাদের বুঝিয়া কাজ নাই। কিন্তু আমাদের বুঝতে হবে, কারণ আমাদের পরীক্ষায় সেগুলো আসবে। তো চর্যাপদের ভাষা কি আমাদের সন্ধ্যা ভাষা বা আলো আধারে ভাষা। কিন্তু ডক্টর শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে আমাদের কি বঙ্গ কামরূপী। চর্যাপদ রচিত হয়েছিল মাত্রাবৃত্ত ছন্দে। চর্যাপদের যারা পদ রচনা করত তাদের সম্মানসূচক পা বলে সম্বোধন করা হতো। আজকে যেমন আমরা যারা কবিতা লেখে তাদের কবি বলে সম্বোধন করে থাকি। চর্যাপদের রচয়িতাগণের মধ্যে কাহুপার 24 নং পদ, তন্দ্রীপার 25 নং পদ এবং কুক্কুরিপার 48 নং পদ এখনও পাওয়া যায়নি। ধারণা করা হয় আমাদের কুক্কুরিপাই একমাত্র মহিলা কবি। এছাড়া ভূষকুপা, তিনি নিজেকে বাঙালি বলে সম্বোধন করেন এবং তিনি 8টি পদ রচনা করেন, যা দ্বিতীয় সর্বোচ্চ পদ। চর্যাপদকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে, তবে সবার কাছে চর্যাপদ নামেই বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। এখন আমরা চর্যাপদের উল্লেখযোগ্য পদকর্তাদের প্রাথমিক ধারণা সম্পর্কে জানব। প্রথমেই লুইপা। হরপ্রসাদ শাস্ত্রী এবং অধিকাংশদের মতে লুইপা হচ্ছে আমাদের আদিকবি। তিনি 1 এবং 29 নং এই 2টি পদ রচনা করেন। প্রথম পদ রচনা করার জন্য লুইপাকে আদিকবি হিসেবে গণ্য করা হয়।
হরপ্রসাদ শাস্ত্রীর মতে তিনি রাঢ় অঞ্চলের বাঙালি ছিলেন। ডক্টর শহীদুল্লাহর মতে লুইপা আমাদের আদিকবি নয়, কারণ শহীদুল্লাহ মনে করতেন তিনি সবরপার শিষ্য ছিলেন। লুইপার পঙ্গোক্তি কা তুরুবর পঞ্চবিডাল চঞ্চল চিত্তে পৈঠাকাল। এরপর কাহুপা বা কৃষ্ণপা, তিনি সর্বমোট 13টি পদ রচনা করেন। এর মধ্যে হরপ্রসাদ শাস্ত্রী 12টি পদ সংগ্রহ করেন। কাহুপা ছিলেন সহজিয়া তান্ত্রিক বৌদ্ধ গোষ্ঠী। চর্যাপদের কবিদের মধ্যে তিনি সবচেয়ে বেশি সংখ্যক পদ রচনা করেন। কাহুপার উক্তি, এর অর্থ এমন দাঁড়ায় যে জগতে যা কিছুই উৎপত্তি হয় তা বিনাশ লাভ করে। এই দেখে কানুপা দুঃখিত হয়ে মুক্তির পথ সন্ধান করছেন। ভুসুকুপা, তিনি নিজেকে বাঙালি বলে দাবি করেন এবং তিনি দ্বিতীয় সর্বোচ্চ পদকর্তা। তিনি 8টি পদ রচনা করেন। তিনি নিজেই বলেছেন, আমি ভুসুকু বাঙালি হলাম বলে। ডক্টর শহীদুল্লাহর মতে চর্যাপদের আধুনিক বা সর্বশেষ পদকর্তা হচ্ছে আমাদের ভুসুকুপা। সবরপা, ডক্টর শহীদুল্লাহর মতে সবরপা হচ্ছে চর্যাপদের আদিকবি। তিনি 2টি পদ রচনা করেন। ডক্টর শহীদুল্লাহ আরও মনে করতেন সবরপা বাংলাদেশের লোক ছিলেন। চর্যাপদের শেষ পদ রচয়িতা হিসেবে সরহপাকে বিবেচনা করা হয়। চর্যাপদের পদকর্তাদের মধ্যে কে কতটি পদ রচনা করেছেন তা দেখা যাক। কাহুপা সর্বোচ্চ 13টি পদ রচনা করেন। এরপর ভুসুকুপা, তিনি 8টি পদ রচনা করেন। সরহপা, তিনি 4টি পদ রচনা করেন। কুক্কুরিপা, তিনি মহিলা কবি একমাত্র, তিনি 3টি পদ রচনা করেন। লুইপা, তিনি 2টি পদ রচনা করেন। সবরপা, তিনি 2টি এবং শান্তিপা 2টি। বাকি সবাই একটি একটি করে পদ রচনা করেন। মোট পদ সংখ্যা 50টি। ডক্টর শহীদুল্লাহর মতে চর্যাপদের পদ সংখ্যা 50টি, কিন্তু চর্যাপদের পদ সংখ্যা 51টি ধরা হয়। এখন ভাইয়া তোমাদের জন্য একটি কোশ্চেন, যে চর্যাপদের প্রবাদ সংখ্যা কয়টি এবং কী কী, তা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকম ক্লাস আরও যদি পেতে চাও তাও আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।